ভাইরে, পৃথিবীতে যত উন্নত মানের রাম ছাগল আছে তাদের সবাইকে পিছনে ফেলে একদম সামনে সারিতে চলে এসেছে এই উদ্ভট প্রাণীটি। অনেক বিজ্ঞানী ধারণা করছেন এই প্রাণীটি পৃথিবীর কেউ না, চুদলিংপং গ্রহের কোনো এলিয়েন। বিজ্ঞানীরা দাবি করছেন জরুরি ভিত্তিতে তার ডিএনএ টেস্ট করা হোক। টেস্ট করলেই জানা যাবে চুদলিংপং এর এলিয়েনরা এই দেশে এসে কারো সাথে কোনো আকাম কুকাম করছে কিনা, যার কারণে এই এলিয়েনের আগমন হয়েছে। তা আপনারা এই উন্নত মানের রাম ছাগলের ফকিন্নি ভার্সনটাকে চিনতে পেরেছেন? উনি হলেন গরিবের রাজকুমারী লায়লার দত্তক নেওয়া 2 নম্বর সন্তান। কয়েকদিন আগেও ফেসবুকে ঢোকা যেত না লায়লা আর তার দত্তক নেওয়া সন্তানের ঢলাঢলির ভিডিওর জন্য। সম্প্রতি চুদলিংপং গ্রহের এই এলিয়েন এক ইন্টারভিউ শোতে বলেন সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 12 তলা বিল্ডিং এর উপর বসে পানি পান করে। সে যে পানি পান করে সেটা নর্মাল কোনো পানি না, বিদেশ থেকে ইম্পোর্ট করা পানি। 1 বোতল পানির দাম বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য 12,000 টাকা। আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো হুনু নাই যে 1 বোতল পানি 12,000 টাকা দিয়ে কিনবে। সেখানে তুমি কোন খাতের মূলা যে তুমি 12,000 টাকা দিয়ে 1 বোতল পানি কিনো? আল্লাহ মুখ দিছে বলে যাতা বলবা নাকি? চুদলিংপং গ্রহের এলিয়েনের কাছে নাকি 7-8টা গাড়ি আছে। গাড়িগুলোর মধ্যে 2টা হলো BMW, 3টা হলো মার্সিডিজ আর বাকিগুলো হলো টয়োটা। টয়োটা গাড়িগুলো দিয়ে সে বাজার করে। বলছিলাম কি সোনার চান পিতলা ঘুঘু, চাপা মারারও তো একটা লিমিট আছে। এত চাপা মারলে দেখা যাবে একদিন চাপার দাঁত খুলে পড়ে গেছে। খোঁজ নিলে জানা যাবে বাপের নিতম্বে চামড়া নাই অথচ পোলা করে চাপাবাজি। আপনারা জানলে আরো অবাক হবেন, এই চুদলিংপং গ্রহের এলিয়েনকে নাকি নায়িকা পূজাচেরি একবার নিজ চোখে দেখতে চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে এই এলিয়েন পূজাচেরির সাথে দেখা করতে পারে নাই। শুধু তাই না, নায়িকা পরিমণি নাকি এই এলিয়েনকে বলেছিল সবসময় স্লিম থাকতে। স্লিম থাকলে নাকি তাকে সুন্দর লাগে। বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে এই এলিয়েনকে পরিমণি ইনভাইট করে তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়। বাহ টুটমারানি ভাই বাহ। মানুষ সাধারণত মুখ দিয়ে কথা বলে, তুমি দেখছি অন্য জায়গা দিয়ে কথা বলো। অ্যাডলফ খান জায়েদ খান সারা জীবনে যতগুলো না চাপা মারছে, এই ক্ষণিকের ছেলে 40 মিনিটে এর চেয়ে বেশি চাপা মারছে। অন ক্যামেরার সামনে যে এই চাপাবাজিগুলো করা হলো, এগুলো যদি সত্যি না হয় তাহলে এই দায় কে নিবে? প্রায় সময় বলতে শুনি চুদলিংপং গ্রহের এলিয়েন বলছে সে নাকি বাংলাদেশের সুপারস্টার, চাঁদপুরের গর্ব। বলছিলাম কি চাঁদপুরবাসী, আপনারা কি উন্নত মানের রাম ছাগলটাকে উদম কেলাতে পারেন না? সে যা বলে এবং করছে এটা তো নিজ এলাকার জন্য লজ্জাজনক। এই 2-1টা রাম ছাগলের জন্য পুরো চাঁদপুরবাসীকে মানুষ অন্য চোখে দেখবে। এই এলিয়েনের আশেপাশে যে সকল ভাই ব্রাদার থাকে তাদের উচিত এই এলিয়েনকে প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা কানে 2 ইঞ্চি নিচে 2টা করে দেওয়া। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে পাবনা পাগলাগারদের দারোয়ানদের আরো দায়িত্বশীল হতে হবে। তাদের দায়িত্বের অবহেলার জন্য এই সকল অসুস্থ রোগী পালিয়ে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। চাপাবাজি করে ভাইরাল হওয়া আমাদের দেশে একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে। ক্যামেরার সামনে দেখলে মানুষের হুঁশ থাকে না, মুখে যা আসে তাই বলতে থাকে। প্রায় সময় দেখি মানুষ ক্যামেরার সামনে বলছে তাদের মেকআপ খরচ মাসে লাখ লাখ টাকা, প্রতি মাসে হাত খরচ কয়েক লাখ টাকা, অথচ তারা কি করে এত টাকা ইনকাম করে তার সঠিক কোনো তথ্য দিতে পারে না। যারা অন্যের নাম ভাঙিয়ে চাপাবাজি করে, অযথা ফুটানি দেখায়, প্রশাসনের উচিত তাদের জেলখানায় নিয়ে গিয়ে উট পাখির ডিম থেরাপি দেওয়া।